এরপরে আপনার এই খন্দকের অভিযানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কাজা হয়েছে, একসাথে 4 ওয়াক্ত কাজা হয়েছে। জোহর থেকে শুরু করে জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত সালাত খন্দকের যুদ্ধে কাজা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের। এই কাজা যদি না হইতো তো কাজা নামাজ কেমনে পড়তে হবে এই মাসালা কোথায় পাওয়া যেত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসালার জন্য এখানে আল্লাহ পাক কাজা করা দিয়েছেন। আরেকটা হলো তখন আপনার ওই সলাতুল খাউফের বিধান নাজিল হয়নি, যে জিহাদের ময়দানে তো সলাতুল খাউফ আদায় করতে হবে, এরপরে আল্লাহ পাক সলাতুল খাউফের বিধান নাজিল করছেন। তার আগে এখানে 4 ওয়াক্ত সলাত কাজা হয়েছে একসাথে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 ওয়াক্তকে একসাথে কাজা করছেন। আর প্রথম জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা। এই জন্য কাজা সলাতের নিয়ম হলো যে তারতিব ঠিক রাখতে হবে, যেটা আগে কাজা হবে সেটা আগে, পরে কাজা হলে পরে, আগেরটা আগে পরেরটা পরে। এজন্য সর্বোচ্চ 5 ওয়াক্ত পর্যন্ত একজন মুমিনের কাজা হইতে পারে। মানে তার হয়তো ব্যস্ততা, সমস্যা হয়তো 24 ঘন্টা থাকতে পারে, এর বেশি স্বাভাবিকভাবে কোনো মুমিনের থাকার কথা না। এর থেকে কঠিন পরিস্থিতি কোনো মুমিনের জীবনে আসার কথা না। আর বেহোশ হইলে তো তার নামাজে নেই, যদি বেহোশ থাকে তো তার সলাতে নেই। কিন্তু হোশ অবস্থায় সমস্যায় পড়লে সর্বোচ্চ 5 ওয়াক্ত হইতে পারে। এই জন্য 5 ওয়াক্তের বেশি কোনো ইমানদারের সলাত কাজা হইতে পারে না। যদি বেশি হয় বুঝতে হবে এটা কাজা না, এটা ইচ্ছাকৃত, এটা ইচ্ছা করে সে নামাজ ছেড়ে দিছে, সলাত পরিত্যাগ করছে। আর যখনই 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত কাজা হবে তখন কি করতে হবে? আগেরটা আগে পরেরটা পরে। এখন আপনি মাগরিবের সালাত কাজা হয়ে গেছে, কি সালাত? কোনো কারণে পড়তে পারেন নাই, মসজিদে আসছেন এশার সময়, আসি দেখেন যে এশার জামাত শুরু হয়ে গেছে। এখন কি এশা পড়বেন না মাগরিব পড়বেন? যে মাগরিব পড়বেন। তো এখন ইমাম সাহেব পড়বে 4 রাকাত, আপনার মাগরিব হলো কয় রাকাত? তো এবার কেমনে মিলাইবেন? যে না, 4 রাকাত পড়তে পারবেন না। 3 রাকাত পড়ে আপনি বসে থাকবেন, 3 রাকাত পড়ে আপনি দাঁড়াবেন না, আপনি বসে থাকবেন। ইমাম 4 রাকাত শেষ করবে, যখন সালাম ফিরাইব ইমামের সাথে সালাম ফিরাইবেন। বুঝে আসছে? আপনি মাগরিব পড়লেন, ইমাম পড়লো কি? এশা, তারপরে আপনি এশা পড়বেন। আচ্ছা, এটা হলো এই মাসালা। এখন আপনি আসর কাজা হয়েছে, মাগরিবের সময় গেছেন, তো ইমাম পড়বে 3 রাকাত, আপনি পড়বেন কেমনে পড়বেন? 1 রাকাত, যখন ইমাম সালাম ফিরে ফেলবে আপনি উঠে আর 1 রাকাত আদায় করবেন। ওই মাসালা সহজ, কিন্তু কঠিন হলো এই মাসালা যে এশা 4 রাকাত, মাগরিবের 3 রাকাত কেমনে মিলাইবেন। তো এইরকম মাসালা হলো এইভাবে আপনি বসে থাকবেন, বসে থেকে যখন সালাম ইমাম 4 রাকাতের পরে সালাম ফিরাবে, সালাম ফিরাবেন ইমামের সাথে একসাথে, এর আগে আপনি সালাম ফিরাতে পারবেন না।